জয়পুরহাটের আক্কেলপুরে এক অনন্য সাহস, অধ্যবসায় ও আত্মপ্রত্যয়ের জ্বলন্ত প্রদীপ শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আব্দুর রহিম। জন্মগতভাবে সুস্থ থাকলেও দুর্ঘটনার কারণে তার দুই পা আজ সম্পূর্ণ অচল। এখন সে কিডনি রোগেও আক্রান্ত, নেই কোনো পৈতৃক সম্পত্তি। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে জীবনের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্য পিছিয়ে দিতে পারেনি, বরং প্রতিদিনের সংগ্রামই তাকে আরও শক্তিশালী করে তুলেছে। শরীরের দুই পা নিস্তেজ হলেও তার মনোবল অদম্য। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে শুরু করেন কর্মদিবসের প্রস্তুতি। তার আয়ের উপর নির্ভর করে চলছে পুরো সংসার। চলাফেরার জন্য হুইলচেয়ার বা অন্যের সহায়তা নিতে হলেও তিনি কখনোই কর্মস্থলে যেতে দেরি করেন না। সময় মতো উপস্থিত হওয়াটা তার কাছে শুধু দায়িত্ব নয়, সম্মানেরও বিষয়। কিন্তু বর্তমান কিডনি সমস্যা থাকার কারণে ঠিকমতো কর্মস্থলে আসতে পারছেন না আব্দুর রহিম। আমার স্পাইনাল কর্ডে টিউমার হওয়ার কারণে আমি চলাফেরা করতে পারি না। চলাফেরা করতে আমার সমস্যা হয়। আমার পরিবার আমাকে সাপোর্ট করে। চলাফেরা না করতে পারলেও একটা ট্রাইসাইকেল আছে, ওটাতে চলাফেরা করি। আমি বর্তমানে হোসিমিন পাইলট ডিজিটাল প্রিন্টে কম্পিউটারের কাজ করি। আগরওয়ালার পুত্র প্রদীপ আগরওয়ালা, উনি আমাকে নোটারি পাবলিক করে ওই জায়গাতে বসত দিছে। আমি ওখানেই আমার মা, স্ত্রী, সন্তান ওখানে বসবাস করি। এখন বর্তমানে আমার দুই কিডনি ড্যামেজ, ডাক্তার ভিজিট, পরীক্ষা নিরীক্ষা সহ আমার প্রতি মাসে 15,000 টাকা মতো লাগে। পারিবারিক সূত্রে জানা যায়, রহিমের বাবা 2012 সালে মারা যাওয়ার পর থেকেই সংসার জীবনে দায়িত্বভার কাঁধে নেন তিনি। উপজেলার মহাশ্মশানের দক্ষিণ পাশে টিনের ঘরে তার মা, স্ত্রী, 2 কন্যা ও 1 ছেলে নিয়ে রহিম বসবাস করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে অস্থায়ীভাবে চাকরি করতেন তিনি। অচল 2 পা নিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ করলেও এখন কিডনি সমস্যায় ভুগছেন তিনি। বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কিডনি স্পেশালিস্ট ডাক্তার আহসান হাবিবের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন আব্দুর রহিম। সেখানে প্রতি মাসে ঔষধ ছাড়া ডাক্তার ভিজিট ও রিপোর্ট বাবদ গুনতে হয় মোটা অঙ্কের টাকা। আমার ছেলে ওই দোকানে থাকে কাজকাম করে সংসার চলে আছে 5 জন মানুষ। 7 বছর হয়েছে আমার স্বামী এই প্রতিবন্ধী অবস্থায় কাজ করে মানুষের দোকানে। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। 3টা বাচ্চা, মা এবং স্ত্রী সহ আমরা খাওয়া দাওয়া করে আমার স্বামীর এই কামাইয়ের উপরেই। আমার ছেলে তো কারো ঘরে দিয়ে তো যায় না, এভাবে চলবে আছে দিনটা চলে আসে। কত কষ্ট করে 1000 টাকা দিয়ে গেলাম। আবার মাসের দেখার সাহায্য করে নিয়েছি। আবার এরকম হাত পাতা দিয়ে সিরিয়াল দিচ্ছে, নাই টাকা পয়সা কী দেখি করে বহু ঝামেলা। উপজেলার সামনে হোচিমিন পাইলট প্রিন্টিং হাউসে বসেই তিনি ব্যানার, পোস্টার, লোগো, বিজনেস কার্ড সহ বিভিন্ন ডিজাইনের কাজ করেন। আধুনিক সফটওয়্যারের দক্ষতা, সৃজনশীল চিন্তা ও নির্ভুল কাজে তিনি স্থানীয়ভাবে ইতিমধ্যেই পরিচিত একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। দোকান মালিক পাইলট বলেন, অসুস্থতার মধ্যেও সে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে। এটি আমাদের সত্যিই মন ছুঁয়ে যায়। আমরা সবসময় তাকে সম্মান করি ও পাশে থাকার চেষ্টা করি। প্রতিবন্ধী একটা ছেলে, তারপরও কাজের ক্ষেত্রে তার কোনো অলসতা নেই। সে কাজ করে খায়, কেউ অন্যমূলত হাত পেতে খায় না। তবে এরকম রহিমকে যদি যারা সমাজে বিত্তবান আছে তারা যদি সহযোগিতা করেন, এরকম হাজারো রহিমের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। রহিম যাতে তার ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারে, রহিমকে সবার সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। সাহায্য সহযোগিতা তেমন কিছুই হয়তো পায়নি, কিন্তু সে নিজে এরকম হয়েও সে হলো কাজ করে খায়, কর্ম করে খায়। এই জন্য তার ধন্যবাদ দেওয়া দরকার। সে ডিজাইনার, এই ডিজাইনার হওয়ার কারণে আমি নিজে তার কাছে ডিজাইন করতে যাই এবং অন্যান্য ব্যক্তিদেরকে উৎসাহ উদ্দীপনা করি সে যেন রহিম বাদশার কাছে কাজটি করলে তার জীবিকা নির্বাহের জন্য তার কাজে লাগে। এবং এই আক্কেলপুর পৌরসভায় অথবা ইউনো সাহেব যে কোনো জায়গাতে সে একটা অভিযোগ যদি লিখতে হয়, সে অভিযোগও পর্যন্ত আমি ওখানে যাওয়ার জন্যে প্রতিটা গ্রাহককে সুপারিশ করি। খুব ভালো ছেলে, প্রতিবেশী, অনেক কষ্ট করে দিন চালাওয়া। তারপরও একটা বৃদ্ধ মা, 3টা বাচ্চা, তার স্ত্রী নিয়ে
পরিশ্রম করে দিন চালায়। যদি কেউ সহযোগিতা করে অথবা পায় তাহলে আর একটু ভালো দিন যাবে, না পারলে দিয়ে খেলতে হবে, কোনো উপায় নাই, কারো দুয়ারে যেতে হয় না। সবাই দোয়া করবেন এখানে এভাবেই চলতে পারে, খুব ভালো ছিল। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।